সবাইকে আমার একটি মালা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হবে এইটা আমরা এদিকে সাউর বলি, আপনারা কে কে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এইটা রান্না হবে। এই মালাটা রান্না করবে, মানে এর গড়াটা রেখে দেবে, শুধু এই ডাঁটাটা রান্না করবে। কিভাবে রান্না করে মা আপনারা দেখুন। প্রথমে এটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেবে, তো তারপরটা দেখুন আমি বলছি। তো ফার্স্ট যেটা করবে, ডাঁটাগুলো হচ্ছে ধুয়ে রেখেছি মা। প্রথমে কড়াইতে জল দিয়েছে, জলে অল্প তেল দিয়েছে, লবণ দিয়েছে, হলুদ দিয়েছে, দিয়ে এটাকে প্রথমে ভাপিয়ে নেবে। এটা দেওয়ার কারণ অনেক হচ্ছে সাউথ হচ্ছে চুলকায়, গলা চুলকায় খেতে গেলে, তো তার জন্যে যাতে না হয় এটার জন্য এটাকে প্রথমে এভাবে ভাপিয়ে নিতে হবে। ওর জন্য মশলা যেটা রেখেছি মা, পেঁয়াজ রেখেছি, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। ভাপানো হয়ে গেছে, তারপরে একটা ঝুড়িতে করে এটাকে ঢেলে নেবে। জলটা ঝরিয়ে নিতে হবে প্রথমে। তারপর কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দিবে, দেওয়ার পর চিনি দিয়ে দিবে। চিনিটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেবে 5 ফোড়ন, দিয়ে দেবে শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ কুচি, আদা রসুন সব একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে প্রথমে। এতে দিয়ে দেবে কেটে রাখা টমেটো, কষিয়ে নেওয়ার পর হলুদ লঙ্কার জল মা গুলিয়ে দিয়ে দিল এর মধ্যে। তারপর আবারও হালকা কষিয়ে নিয়ে ওই ভাপিয়ে রাখা যে সাউথ ছিল ওটা দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, দিয়ে এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর কোনো জল দেওয়া যাবে না, এটাতে এইভাবেই শুকনো শুকনো হবে, খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বানিয়ে খেতে পারেন এইভাবে। নাড়তে নাড়তে এই সাউথ থেকেই জল বেরিয়ে যাবে, সেই জলেই আর অর্ধেকটা এটা ভাপানো হয়ে যাবে। ওর মা হচ্ছে এর মধ্যে জিরা, গরম মশলা গুঁড়ো করে রেখেছিল, সেটা একটু দিয়ে দিল এর মধ্যে। তো লবণও আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর এটা শুকনো শুকনো হয়ে আসলেই নামিয়ে নিলে হয়ে যাবে সাউরের চচ্চড়ি। এইভাবে শুকনো শুকনো করে নিতে হবে।
অসাধারণ খেতে হয়েছিল, সত্যি বলছি অসাধারণ খেতে হয়েছিল। আজ হচ্ছে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই।